১৯৬০ সালে দিনাজপুরের ঘাসিপাড়া এলাকা এবং একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাড়ি। সেদিন কেউ জানত না একজন ১৫ বছরের কিশোরী মেয়ে এবং একজন ২৪ বছরের সেনা কর্মকর্তার দেখা হবে, যা পাল্টে দেবে বাংলাদেশের ইতিহাস। চা বাগানের ব্যবসায়ীর মেয়ে পুতুল কিভাবে হলেন খালেদা জিয়া, কিভাবে একটি সাধারণ বিয়ে হয়ে উঠল ইতিহাসের অংশ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই অজানা সত্য ঘটনা যা কখনো শোনেননি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই মনে পড়ে যায় অসংখ্য ঘটনা, সংগ্রাম আর ত্যাগের কথা। আর সেই নামগুলোর মধ্যে অন্যতম দুটি নাম হল জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। আজকে আমরা জানব এই দুই মহান ব্যক্তিত্বের জীবনের সবচেয়ে ব্যক্তিগত এবং আবেগঘন একটি অধ্যায়, তাদের প্রথম দেখা, প্রেম, বিয়ে এবং সংসার জীবনের শুরুর গল্প। কিন্তু এই গল্প শুরু করার আগে আপনাদের একটি বিশেষ অনুরোধ। আপনারা যদি বাংলাদেশের ইতিহাস ও রাজনীতি নিয়ে আগ্রহী হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ফিরে যাওয়া যাক ১৯৪৫ সালে, যেখান থেকে শুরু হয়েছিল এক অসাধারণ জীবনের গল্প। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট ব্রিটিশ ভারতের বলগ প্রদেশের জলপাইগুড়ি শহর। সেখানে জন্ম নিলেন এক মেয়ে শিশু। তার নাম রাখা হলো খালেদা খানম, ডাকনাম পুতুল। এই পুতুল ছিলেন মজুমদার পরিবারের তৃতীয় সন্তান। ৩ বোন এবং ২ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মধ্যম। তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন চা ব্যবসায়ী, আর মা তৈয়বা মজুমদার ছিলেন একজন গৃহিণী। পুতুলের পিতামহ হাজি সালামত আলী এবং মাতামহ তোয়াবুর রহমান ছিলেন জলপাইগুড়ির সম্মানিত ব্যক্তিত্ব। তবে পরিবারের আদি পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। ১৯৪৭ সালে দেশভাগের পর ইস্কান্দার মজুমদার তার পরিবার নিয়ে জলপাইগুড়ি থেকে চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুর জেলার মুদিপাড়া এলাকায়। সেখানেই কেটেছে পুতুলের শৈশব এবং কৈশোর। পুতুল ছিলেন খুবই শান্ত, ভদ্র এবং লাজুক স্বভাবের মেয়ে। তার পরিবার তাকে অত্যন্ত আদর যত্নে বড় করেছিল। তিনি ছিলেন পরিবারের সবার প্রিয়। পুতুল যখন ৫ বছর বয়সে পা দিলেন, তখন তাকে ভর্তি করা হলো দিনাজপুরের মিশন স্কুলে। পরবর্তীতে তিনি ভর্তি হন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেখান থেকে তিনি ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কিন্তু ১৯৬০ সালের সেই বছরটি পুতুলের জীবনে এনে দিল এক বিশাল পরিবর্তন, যে পরিবর্তন পাল্টে দেবে তার পুরো জীবন। আর সেই পরিবর্তনের নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান এই নামটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে। বাবা মনসুর রহমান ছিলেন একজন সরকারি চাকুরিজীবী এবং মা জাহানারা খাতুন ছিলেন একজন আদর্শ গৃহিণী। ১৯৫৩ সালে করাচির ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টার পাশ করার পর তিনি ভর্তি হন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। ১৯৫৫ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সাল ১৯৬০, তখন জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন ডিরেক্টরেট অফ ফিল্ড ইন্টেলিজেন্স বা ডিএফআই এর কর্মকর্তা হিসেবে। তার পোস্টিং হয়েছিল দিনাজপুরে। একজন তরুণ, সুদর্শন, শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্বশীল সেনা কর্মকর্তা। ২৪ বছরের এই যুবক তখন জানতেন না দিনাজপুরে তার জীবনে ঘটতে চলেছে এক অপ্রত্যাশিত ঘটনা, যে ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে চিরতরে। এবার আসি সেই মূল ঘটনায়, জিয়াউর রহমান এবং খালেদা খানম পুতুলের প্রথম দেখা। ১৯৬০ সালের কোনো একদিন দিনাজপুরের মুদিপাড়া এলাকা। সেনাবাহিনীর দায়িত্ব পালনকালে ক্যাপ্টেন জিয়াউর রহমান দিনাজপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করছিলেন। সূত্র অনুযায়ী জিয়াউর রহমানের সাথে দিনাজপুরের স্থানীয় কিছু পরিবারের পরিচয় ছিল। তাদের মধ্যে একটি পরিবার ছিল মজুমদার পরিবার, অর্থাৎ পুতুলের পরিবার। বিভিন্ন জীবনীকার এবং সূত্রের মতে জিয়াউর রহমান প্রথমবার পুতুলকে দেখেছিলেন তাদের বাড়িতে পারিবারিক কোনো অনুষ্ঠানে বা সামাজিক দেখা সাক্ষাতে। পুতুল তখন মাত্র ১৫ বছরের একজন কিশোরী, সদ্য ম্যাট্রিক পাশ করেছেন। দিনাজপুরের সেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের লাজুক, শান্ত স্বভাবের মেয়ে পুতুল। তার সরলতা, ভদ্রতা এবং পরিবারের প্রতি সেবাপরায়ণতা, এসব দেখে মুগ্ধ হয়ে যান ক্যাপ্টেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান বুঝতে পারলেন এই মেয়েটিই হতে পারে তার জীবনসঙ্গী, এমন একজন সাথী যিনি থাকবেন তার পাশে জীবনের সব উত্থান পতনে। কিন্তু একজন সেনা কর্মকর্তা হিসেবে তার মনেও ছিল দায়িত্ববোধ। তিনি জানতেন বিয়ে মানে শুধু দুজনের মিলন নয়, বরং দুটো পরিবারের বন্ধন,
এবং তাই তিনি পুতুলকে খালেদা জিয়াকে প্রথম দেখার পর সরাসরি খালেদা জিয়ার মাকে বলেন, খালা, আমি আপনার মেয়ের জামাই হতে চাই। এরপর যথাযথ প্রক্রিয়ায় বিয়ের প্রস্তাব পাঠালেন মজুমদার পরিবারে। বিয়ের প্রস্তাব পাওয়ার পর মজুমদার পরিবার গভীরভাবে চিন্তাভাবনা করলেন। একদিকে ক্যাপ্টেন জিয়াউর রহমান, একজন শিক্ষিত, চাকুরিজীবী, সম্মানিত সেনা কর্মকর্তা, আর অন্যদিকে তাদের আদরের মেয়ে পুতুল, মাত্র 15 বছরের এক কিশোরী। সেই সময় সামাজিক প্রেক্ষাপটে মেয়েদের 15-16 বছর বয়সে বিয়ে দেওয়া অস্বাভাবিক ছিল না। তবে মজুমদার পরিবার চেয়েছিলেন তাদের মেয়ের জন্য একজন ভালো জীবনসঙ্গী। পারিবারিক আলোচনা, সামাজিক খোঁজখবর সব কিছু করার পর মজুমদার পরিবার সম্মতি দিলেন এই বিয়েতে। পুতুল নিজেও পরিবারের সিদ্ধান্ত মেনে নিলেন এবং এইভাবেই নির্ধারিত হল বিয়ের তারিখ। 1960 সালের 5ই আগস্ট দিনাজপুরের মুদিপাড়ার ঘাসিপাড়া এলাকায় মজুমদার পরিবারের বাড়িতে, যার নাম ছিল মাতৃছায়া, সেখানে আয়োজন করা হলো বিয়ের অনুষ্ঠান। বিয়ের আয়োজন ছিল সাদামাটা কিন্তু মর্যাদাপূর্ণ। পরিবার, আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর কিছু সহকর্মীও এসেছিলেন জিয়াউর রহমানের সাথে, এবং সেদিন 15 বছরের কিশোরী খালেদা খানাম পুতুল এবং 24 বছরের ক্যাপ্টেন জিয়াউর রহমান পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের পর খালেদা জিয়া নাম পরিবর্তন করে নিলেন খালেদা জিয়া। স্বামীর নামের প্রথম অংশ জিয়া নিয়ে তিনি হয়ে উঠলেন খালেদা জিয়া, এবং এইভাবেই শুরু হলো এক নতুন জীবন, এক নতুন অধ্যায়। বিয়ের পর খালেদা জিয়া চলে এলেন দিনাজপুরে তার নতুন সংসারে। স্বামী জিয়াউর রহমান তখন সেনাবাহিনীতে কর্মরত, ডিএফআই এর দায়িত্ব পালন করছিলেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তাদের প্রথম 4 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছিলেন দিনাজপুরে। সেই সময় খালেদা জিয়া ভর্তি হলেন দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে। তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। খালেদা জিয়া ছিলেন একজন আদর্শ স্ত্রী। তিনি দক্ষতার সাথে সংসার সামলাতেন, স্বামীর প্রতি ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ। একই সাথে নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন। জিয়াউর রহমানও ছিলেন অত্যন্ত যত্নশীল এবং দায়িত্বশীল স্বামী। তিনি চাইতেন তার স্ত্রী শিক্ষিত হোক, আত্মনির্ভরশীল হোক। 1965 সালে জিয়াউর রহমানের পোস্টিং হল পশ্চিম পাকিস্তানে, যা বর্তমান পাকিস্তান। খালেদা জিয়াও স্বামীর সাথে চলে গেলেন করাচিতে। 1965 থেকে 1969, প্রায় 4 বছর তারা পশ্চিম পাকিস্তানে কাটিয়েছেন। সেই সময় তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। 1967 সালে জন্ম নেন তাদের বড় ছেলে তারেক রহমান, আর 1969 সালে জন্ম নেন ছোট ছেলে আরাফাত রহমান কোকো। সংসার জীবন সুখে এগিয়ে যাচ্ছিল, কিন্তু 1969 সালে জিয়াউর রহমানের পোস্টিং হল পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে, এবং এরপরই শুরু হলো তাদের জীবনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং সময়। 1969 সালের মার্চ মাসে খালেদা জিয়া স্বামী ও 2 ছোট সন্তান নিয়ে করাচি থেকে ঢাকায় ফিরে এলেন। প্রথমে কিছুদিন জয়দেবপুরে থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলো চট্টগ্রামে। পরিবার নিয়ে তারা চলে গেলেন চট্টগ্রামের 16 শহর এলাকায়। কিন্তু 1971 সাল 25শে মার্চ, কালো রাত, পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ল। 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান ঘোষণা করলেন বাংলাদেশের স্বাধীনতা। তিনি যোগ দিলেন মুক্তিযুদ্ধে। কিন্তু চট্টগ্রামেই থেকে গেলেন খালেদা জিয়া, 2 ছোট সন্তান নিয়ে। স্বামী চলে গেলেন যুদ্ধে। খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে ছিলেন। তারপর 16 মে নৌপথে চট্টগ্রাম থেকে ঢাকায় এলেন। সাথে ছিল 2 শিশু সন্তান, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। আরও ছিলেন কর্নেল মাহফুজের স্ত্রী। সন্ধ্যায় তারা লঞ্চে করে নারায়ণগঞ্জ পৌঁছালেন। সেখান থেকে খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান এবং বোনের স্বামী মোজাম্মেল হক তাদের জিপে করে নিয়ে গেলেন ঢাকার খিলগাঁওয়ে নিজেদের বাড়িতে। কিন্তু 10 দিনের মাথায় গোয়েন্দা সূত্রে পাকিস্তানি সেনারা জেনে গেল খালেদা জিয়ার অবস্থান সম্পর্কে। 26শে মে মোজাম্মেল হক জানতে পারলেন যে পাকিস্তানি সেনারা আসছে খালেদা জিয়াকে ধরতে। শুরু হলো এক বাড়ি থেকে আরেক বাড়িতে আত্মগোপনের জীবন। অনেকেই ভয়ে পাকে আশ্রয় দিতে রাজি হলেন না। 28 মে মোজাম্মেল হক খালেদা জিয়া ও তার 2 ছেলেকে সরিয়ে নিলেন অন্য এক জায়গায়। 3 জুন আবার সরিয়ে নেওয়া হলো। অবশেষে তিনি থাকতে শুরু করলেন সিদ্ধেশ্বরীতে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক এস.কে. আবদুল্লাহর বাড়িতে। কিন্তু 2 জুলাই পাকিস্তানি দখলদার বাহিনী ধরে নিয়ে গেল খালেদা জিয়া ও তার 2 সন্তানকে। প্রথমে তাদের রাখা হলো পুরনো সংসদ ভবনের একটি কক্ষে, পরে নিয়ে যাওয়া হলো ঢাকা সেনানিবাসের একটি বাড়িতে। কার্যত তারা হয়ে গেলেন বন্দী। 2 ছোট সন্তান নিয়ে স্বামীর কোনো খবর ছাড়াই খালেদা জিয়া কাটিয়েছেন অসহনীয় দিনরাত্রি। ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা সবকিছু নিয়ে। এদিকে মেজর জিয়াউর রহমান যুদ্ধরত অবস্থায় জানতে পারলেন তার স্ত্রী ও সন্তানরা পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী।
1971 সালের 21 অগস্ট মেজর জিয়া একটি চিঠি লিখলেন পাকিস্তানি জেনারেল অফিসার মেজর জামশেদকে। প্রিয় জেনারেল জামশেদ, আমার স্ত্রী খালেদা বর্তমানে আপনার হেফাজতে। আপনি যদি তার সঙ্গে সম্মানজনক আচরণ না করেন তবে একদিন আমি আপনাকে হত্যা করব। কিন্তু মুক্তি আসেনি। খালেদা জিয়া এবং তার 2 সন্তান বন্দী ছিলেন 16 ডিসেম্বর পর্যন্ত, যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 16 ডিসেম্বরের পর স্বাধীন বাংলাদেশে অবশেষে মুক্তি পেলেন খালেদা জিয়া। তাকে নিয়ে যাওয়া হলো শমশেরনগরে। সেখানে তিনি পুনর্মিলিত হলেন স্বামী জিয়াউর রহমানের সাথে। কত কষ্ট, কত যন্ত্রণা সব সহ্য করে অবশেষে পরিবার একসাথে হলো স্বাধীন দেশে। স্বাধীনতার পর খালেদা জিয়া এবং জিয়াউর রহমান আবার শুরু করলেন তাদের সংসার জীবন। জিয়াউর রহমান কুমিল্লার একটি ব্রিগেডের দায়িত্ব পেলেন। পরিবার নিয়ে তিনি সেখানে চলে গেলেন। খালেদা জিয়া পুনরায় সংসার সাজালেন। 1975 সালে জিয়াউর রহমান হলেন সেনাবাহিনীর উপপ্রধান। 1976 সালে তিনি হলেন সেনাপ্রধান। তারপর 1977 সালের 21 এপ্রিল জিয়াউর রহমান হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, আর খালেদা জিয়া হলেন বাংলাদেশের ফার্স্ট লেডি। ফার্স্ট লেডি হিসেবে খালেদা জিয়া ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন। তিনি স্বামীর সাথে বিভিন্ন দাপ্তরিক সফরে যেতেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু তিনি কখনো নিজেকে রাজনীতিবিদ ভাবেননি। তিনি ছিলেন একজন গৃহিণী, একজন মা, একজন স্ত্রী। 1978 সালে জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি হলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 1979 সালের সাধারণ নির্বাচনে বিএনপি জোট বিপুল ভোটে জয়লাভ করল। সংসার, রাষ্ট্রীয় দায়িত্ব, সামাজিক কাজ সব মিলিয়ে খালেদা জিয়ার জীবন এগিয়ে যাচ্ছিল। তিনি ছিলেন সুখী, কিন্তু ভাগ্য তাদের জন্য রেখেছিল এক নিষ্ঠুর পরিণতি। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউস। গভীর রাতে বিপদগামী কিছু সেনা সদস্য হামলা চালালো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর। একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হলেন জিয়াউর রহমান। খালেদা জিয়া হারালেন তার জীবন সঙ্গীকে, হারালেন তার সব কিছু। মাত্র ৪৫ বছর বয়সে জিয়াউর রহমান চলে গেলেন, রেখে গেলেন ৩৬ বছরের বিধবা স্ত্রী খালেদা জিয়া এবং 2 কিশোর সন্তান। স্বামীর মৃত্যুর পর খালেদা জিয়া ভেঙে পড়লেন। তিনি চাননি রাজনীতিতে আসতে। তিনি চেয়েছিলেন শুধু তার সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা, দেশের মানুষ সবাই চাইলেন খালেদা জিয়া জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার বহন করুন। 1984 সালের 10 মে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং এভাবেই একজন গৃহবধূ থেকে তিনি হয়ে উঠলেন রাজনৈতিক নেত্রী। 1990-এর গণ অভ্যুত্থানে খালেদা জিয়া নেতৃত্ব দিলেন। 1991 সালের সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভ করল, আর খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। যে মেয়ে একদিন ছিলেন দিনাজপুরের সাধারণ পরিবারের পুতুল, তিনিই হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, তাদের সম্পর্ক শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। এটা ছিল বিশ্বাস, ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য বন্ধন। জিয়াউর রহমান চাইতেন তার স্ত্রী শিক্ষিত হোক। তিনি সবসময় খালেদা জিয়াকে উৎসাহিত করতেন পড়াশুনো চালিয়ে যেতে। খালেদা জিয়াও ছিলেন একজন নিবেদিত প্রাণ স্ত্রী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী থাকা অবস্থায়ও তিনি ভেঙে পড়েননি। তিনি জানতেন তার স্বামী লড়ছে দেশের জন্য। তাদের 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, তারাও বড় হয়েছিল মা বাবার এই ভালোবাসা দেখে। জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া সারা জীবন বিধবা হিসেবে কাটিয়েছেন। তিনি কখনো দ্বিতীয় বিবাহ করেননি। স্বামীর স্মৃতি নিয়ে তিনি দেশের সেবা করে গেছেন। এই যে নিবেদন, এই যে ভালোবাসা, এটাই তো প্রকৃত প্রেম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রথম দেখা, বিয়ে এবং জীবনের সেই শুরুর অসাধারণ গল্প। 1960 সালের দিনাজপুরে শুরু হওয়া এক সাধারণ বিয়ে আজ হয়ে উঠেছে ইতিহাসের অংশ। যেই কিশোরী একদিন ছিলেন পুতুল, তিনিই হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই গল্প আমাদের কি শেখায়? শেখায় যে জীবন অপ্রত্যাশিত। একজন সাধারণ মানুষও হতে পারেন অসাধারণ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে এই গল্পের কোন অংশটি সবচেয়ে আবেগপূর্ণ মনে হয়েছে? কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ ইতিহাস জানা মানে নিজেকে জানা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।